রাসূলের অনুসরণ কি নূর নবী নাকি মাটির নবী, এই নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে মঞ্চ গরম করা। রাসূলের অনুসরণ কি গুল টুপি নাকি লম্বা টুপি, নৌকা টুপি নাকি পাঁচকল্লি টুপি, এই নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে অযথা সময় নষ্ট করা। রাসূলের অনুসরণ কি মিলাদুন নবী নাকি সিরাতুন নবী, এ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা। রাসূলের অনুসরণ কি হায়াতুন নবী নাকি গায়বী নবী, এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট করা। রাসূলের অনুসরণ কি আবাকাবা, জুব্বা, পাঞ্জাবি, ঢিলা কুলোপার খেজুরে আটকে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ কি, কীভাবে তার অনুসরণ করতে হবে, কেন করতে হবে, তার এক দার্শনিক কোরআন ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, আমাকে ভালোবাসো। আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লু ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি আরও বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। এই আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা কখনোই কাফেরদের পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর করুণা পেতে চাও, দুনিয়া আখিরাতে সফল হতে চাও, তাহলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাকে ভালোবাসো, তার আনুগত্য করো। বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আরও বলেন, আল্লাহ রাসূল মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী বা ওহী। আল্লাহর এই ওহী বা বাণীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজই হচ্ছে আল্লাহর বাণীগুলো, আল্লাহর কথাগুলো, আল্লাহর ওহীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, মানুষকে সহজ সরলভাবে বুঝিয়ে দেয়া। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 44 এবং সূরা আরাফের 2 নম্বর আয়াতে বলেন, আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, আপনার কাজ হচ্ছে তা সুস্পষ্টভাবে মানুষকে বুঝিয়ে দেয়া। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনোরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটি বিশ্ববাসীর জন্য উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হলো আল্লাহর ওহীগুলো, আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, আমাদের কাছে পৌঁছে দেয়া, এবং আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা, তার কথাগুলো, তার বাণীগুলো পূর্ণাঙ্গভাবে পালন করা, নিজেদের জীবনে বাস্তবায়িত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এভাবেই শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন, তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র থেকে সুদকে মুছে দিতে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আমরা রাসূলকে অনুসরণ করে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমাদের সমাজ থেকে সুদকে মুছে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোর ও দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করেছিলেন, আমরা রাসূলকে অনুসরণ করে চোর ও দুর্নীতিবাজদের দমনে হাত কাটার আইন চালু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিবাহিত জানাকারীকে 100 বেত্রাঘাত ও বিবাহিত জানাকারীকে পাথর নিক্ষেপ করে হত্যার আইন চালু করেছিলেন, রাসূলকে অনুসরণ করে আমরাও এই আইনটি চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাত, সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে হাত পা কেটে প্রকাশ্য শুলে ঝুলিয়ে রাখার আইন চালু করেছিলেন, রাসূলকে অনুসরণ করে আমরাও সন্ত্রাসীদের হাত ও পা কেটে শুলে ঝুলিয়ে রাখার আইন চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে মামলা ও মিথ্যে চারিত্রিক অপবাদ দানকারীকে 80টি বেত্রাঘাতের আইন চালু করেছিলেন, রাসূলকে অনুসরণ করে আমরাও এই আইনটি আমাদের রাষ্ট্রে চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ, গাঁজা সহ সকল মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন, যখন কেউ ইসলামী সমাজে মদ পান করবে তখন তোমরা তাকে বেত্রাঘাত করবে, আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে, আবারও নেশাগ্রস্ত হলে
আবারও বেত্রাঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, আবারও নেশাগ্রস্ত হলে তার গর্দান উড়িয়ে দেবে। রাসূলকে অনুসরণ করে আমরা এই আইনটি আমাদের সমাজে বাস্তবায়িত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ মানুষের খুনিকে নিহত ব্যক্তির মতো একইভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন, অথবা বাদীর সম্মতিতে 100 উট বা গরুর সমপরিমাণ জরিমানা নিহত ব্যক্তির পরিবারকে দেওয়ার আইন চালু করেছিলেন। আমরাও রাসূলকে অনুসরণ করে আমাদের রাষ্ট্রে এই আইনটি চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের শিকড় চিরতরে মুছে দিতে এবং আল্লাহর সংবিধান আল কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে 81টি যুদ্ধ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমরাও জুলুম প্রতিরোধে ও আল্লাহর কোরআনকে পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে প্রতিষ্ঠা করতে সশস্ত্র জিহাদে নামব। উপরোক্ত বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সমাজে বাস্তবায়িত করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন এই বিধানগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে। আমরা যদি আল্লাহ ও তার রাসূলের এই বিধানগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হব এবং সত্যিকারের আল্লাহ রাসূলের প্রেমিকে পরিণত হব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন আদর্শগুলো পালন করছি না, অনুসরণ করছি না। আমরা পড়ে আছি নূর নবী, মাটির নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী, গায়েবে নবী আর লোক দেখানো আবাকাবা, জুব্বা, পাঞ্জাবি, গুলটুপি আর লম্বা টুপির বৈধতা ও অবৈধতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, প্রকৃতপক্ষে রাসূলের অনুসারী হবার, রাসূলের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।